কি করে বিয়ে হলো এটা শুনে আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাপেরা নওজোয়ান তরুণেরা আমার নবী পাকে দিবানারা নওজোয়ান তরুণেরা ওই সময় আব্দুল জুহরি বলতে লাগলেন যে ভাই আব্দুল মুত্তালিব কি করে হলো এই ঘটনাখানা আমাকে তোমাকে শোনাতে হবে। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাপেরা নওজোয়ান তরুণেরা ওই সময় দেখতে পাওয়া গেল আব্দুল ওয়াহাব জুহরি বলতে লেগেছে, আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরিকে শোনাতে লেগেছে ভাই আল্লাহ পাক আমাকে খানাই কাবাটাকে আল্লাহ পাক যখন নূহ নবী প্লাবনের সময় আল্লাহ পাকের জমজম কুয়াটা আল্লাহ পাক দ্বিতীয়বার দুনিয়া জমিনে নূহ নবীর যখন প্লাবনের সময় বন্ধ করে দিয়েছিল ওই এমন করে ওই জমজম কুয়াটাকে আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাতে লাগলো। এ আব্দুল মুত্তালিব রে ওই এমন করে জমজম কুয়াটা তুমি খনন করো। ওই সময় আমি আব্দুল মুত্তালিব জমজম কুয়াটা খনন করতে গেলাম, ওই খনন করতে গিয়ে দেখলাম আমি আব্দুল মুত্তালিব ওই কুয়ার মুখের উপরে বিরাট একটা পাথর পড়ে আছে যেটা আমি আব্দুল মুত্তালিব তুলতে পারলাম না গো। ওই সময় আল্লাহ পাকের খানাই কাবা দরবারে এসে দোয়া চাইলাম, আল্লাহ আপনার খানাই কাবা দরবারে এসে দোয়া চাই আমি আব্দুল মুত্তালিব আল্লাহ আপনার আমাকে যদি 10টা বেটা দেন আমার ওই 10 বেটাকে নিয়ে আল্লাহ পাক আপনার জমজম কুয়াটা খনন করব আর আমার 10 বেটার মধ্যে এক বেটাকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করে দেব। এ যুবকেরা মারা তরুণেরা এ আমার নবী পাকে দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। এই ঘটনাখানা আব্দুল ওয়াহাব জুহরিকে আব্দুল মুত্তালিব বলতে লাগলে, এ আব্দুল মুত্তালিব বলতে লাগবে ভাই আব্দুল ওয়াহাব জুহরি রে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আল্লাহ আমাকে 10 বেটা দিলে। এই 10 বেটা যখন বড় হয়ে গেল আমি আমার 10 বেটাকে নিয়ে আল্লাহ পাকের জমজম কুয়াটা খনন করলাম পুনরায়, যেখান থেকে নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে যে পানিটা বার হয়েছিল জানেন তো, যেটাকে জমজম কুয়া বলা হয়। জাম মানে দাঁড়িয়ে যাও, জাম মানে দাঁড়িয়ে যাও। এখানে মনে রাখবেন একটুখানি বলে দিই জমজম কুয়া কেন বলা হয়। আমার নবীকে আল্লাহ দুটো কুরবানি ওয়ালার বেটা বলেছে, দুটো কুরবানি ওয়ালার বেটা। এই জমজম কুয়া যে জমজম কুয়ার যে পানি, এই জমজম কুয়ার পানি যখন হযরত আল্লাহ পাকের হুকুমে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে এবং আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালামকে যখন স্বামী তার ছেলে এবং মাকে আল্লাহ পাকের হুকুমে নির্বাসনে দিয়ে গিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী, ওই সময় একবার সাফা পাহাড়ের দিকে একবার মারওয়া পাহাড়ের দিকে আল্লাহ নবীর আম্মা হযরতে হাজরা আলাইহিস সালাম ছোটাছুটি করেছিলেন। কেন মরুভূমির জমিনে যতক্ষণ দুধ ছিল ততক্ষণ বাচ্চা ইসমাইলকে দুধ খাইয়েছিল, দুধ যখন শেষ হয়ে গেছে, ভাত যখন শুকিয়ে গেছে, এবারে কি খাওয়াবে? পানি খাওয়াতে হবে, বাচ্চার গলা শুকিয়ে যাচ্ছে। আম্মা জান হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে তাকায়, দেখো ওখানে বালি চিকচিক করছে, ওখানে মনে হয় কিছু পানি আছে ছুঁড়েছে। আর একবার মারওয়া পাহাড়ের দিকে তাকিয়ে দেখছে ওখানে বালি চিকচিক করে যেন পানি, যেমন রোড দিয়ে দেখবেন দিনের বেলা যেতে গেলে দূরে মনে হয় যেন ওখানে কিছু পানি টানি আছে, দূর থেকে মনে হয় আলো প্রতিবিম্ব এমন হয়, সেখানে গিয়ে দেখবেন পানি থাকে না, ঠিক না ঠিক? ঠিক ওই রকম আম্মা যেন মরুভূমিতে গিয়ে দেখছে পানি যেন চিকচিক চিকচিক করে পানি ঢেউ খেলে যাচ্ছে, ছুটে ছুটে গিয়ে দেখছে ওখানেও পানি নেই। এই জন্য সাফা মারওয়া আম্মা জান হযরতে হাজেরা 7 বার ছুটেছিল আর এসেছিল। আল্লাহ এত পছন্দ করেছিলেন ওইটা হাজীদের জন্য আল্লাহ পাক হজের আইন করে দিলেন। সেই হাজরাতে এমন করে 7 বার ছোটাছুটি করার পরে যখন পানি পাওয়া গেল না, আম্মা জান হাজেরা কাঁদছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, এ
নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে আমার আল্লাহ পাক পানি জাহির করে দিয়েছিল। ওই সময় আম্মা জান হাজরা বলেছিল, এ পানি জম জম জম, অর্থাৎ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। সেই সময় থেকে ওই জায়গাতে পানি আম্মা হাজরা বালি দিয়ে চতুর্দিকে এমন করে বর্ডার করে দিয়ে ওই পানিটা দাঁড় করিয়ে দিয়েছিল। আর আমার আল্লাহ পাক ওখানে একটা কুয়া তৈরি করেছিল, যে কুয়াটার নাম হলো জমজম। এ যুবকেরা, বাবারা, তরুণেরা, আজ পৃথিবীর হাজী বান্দা বান্দিরা ওই জমজম কুয়ার পানিটা খায়। দুনিয়ার সমস্ত পানিগুলো তোমাকে শরীয়তের হুকুম হলো বসে খেতে হবে, কিন্তু জমজমের পানির ক্ষেত্রে আমার আল্লাহ এতটা সম্মান দিয়েছে গো। ওই জমজমের পানি খেতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঢুকে খেতে হবে। তাম পৃথিবীর বৈজ্ঞানিকেরা জমজমের পানিটা দিয়ে অ্যানালিসিস করেছে, রিসার্চ করেছে, ডিসকভার করেছে, গবেষণা করেছে। আমেরিকা তার রিসার্চ সেন্টার এমন করে নাসাতে গবেষণা করে দেখেছে, পৃথিবীর যত রকমের এনজাইম আছে সব কিছু উৎসেচক এই পানির ভেতরে আছে। পৃথিবীর যত রকমের এমন করে সব চাইতে সমস্ত যত পানির আছে সব চাইতে দামি পানি, একেবারে ভাইরাস মুক্ত নির্ভেজাল পানি আল্লাহ 1 নাম্বার পানি করে জমজম পানিকে আল্লাহ পাক করে দিয়েছে। এই জন্য ভারত পাকিস্তান থেকে যত হাজি হজ পাকে যায় সব বুড়ো হাজি, অধিকাংশ বুড়ো। আর এই বুড়োগুলো গিয়ে নড়তে পারে না, চড়তে পারে না। খানাই কাবা কিভাবে তওয়াফ করবে? 7 বার তো 7 চক্করে 1 তওয়াফ, 7 বার তওয়াফ করে তবে হজ হবে। কথা কিছু বুঝতে পারছে? এরা ছুটতে পারে না, কিন্তু আল্লাহ তিনার কাজ তিনি করিয়ে নেন। রব্বিল আলামিন আল্লাহ দেখবেন ঈদের আগে বিশাল ঝড় পানি হচ্ছে, সবাই মনে করছে ঈদ কি করে হবে, ঈদ কি করে হবে। ঠিক ঈদের সময় পানি ধরে থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ তিনি তিনার কাজ করিয়ে নেন। ওই রকম বান্দা যখন হজে যায়, বান্দা যখন জমজম কুয়ার পানি খায়, আল্লাহ পাক তার শরীরে শক্তি দিয়ে দেয়। শক্তি যখন দিয়ে দেয় বান্দা তখন খুশি হয়ে যায়। আর বান্দা খুশি হয়ে গিয়ে শক্তিশালী, আল্লাহ শক্তিশালী করে দেয়, তখন বান্দা আল্লাহ পাকের হুকুমে যে হজের যে সমস্ত কাজগুলো সব করতে পারে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের দিবানারা শুনে রেখে না, জেনে রেখে গো, দুনিয়া জমিনে আল্লাহ পাক তোমার আমার নবীকে আল্লাহ কত নিয়ামতের নবী করেছে। এমন করে ওই জমজম কুয়াটা নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে আল্লাহ তৈরি করেছিলেন, কিন্তু নূহ নবী জামানায় আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিনটা ধরে উল্টে দিয়েছিল। আল্লাহ দুনিয়ার জমিনে এমন করে দুনিয়ার জমিন ডুবিয়ে দিয়েছিল। তরুণীরা, বাবেরা, আমার নবী পাকের দিবানারা শুনে রেখে নাও, জেনে রেখে নাও গো। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্লাবনে ভূমিকম্পে ওই জমজম কুয়ার পানিটা, জমজম কুয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই জমজম কুয়াটা খনন করার জন্য আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ ইলহাম করে দিয়েছিল। আল্লাহ পাক কিনা 10 বেটা যখন দিলেন, আব্দুল মুত্তালিব ওই 10টা বেটাকে নিয়ে এমন করে খানাই কাবার ওই জমজম কুয়াটা খনন করে ফেললে। এই যুবকেরা শুনে রেখে দাও, কিন্তু আব্দুল ওয়াহাব জুহরি বলেছিল, আল্লাহ আমার যদি 10 বেটা হয়, ওই 10 বেটার 1 বেটাকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করে দেব। মনে আছে তো? ওই যে আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জুহরির সঙ্গে গল্প করছে কিভাবে 100 কুরবানি হলো। ওই সময় বলছে, আমি যে নিয়ত করেছিলাম যে আমার 10 বেটার ভিতরে একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, যখন এই কুয়াটা খনন করা হয়ে গেল, আমি সবাইকে জিজ্ঞাসা করতে লাগলাম, আমি মুরিদদের কাছে যেতে লাগলাম। সবাই বলল, না, তুমি যেহেতু ওয়াদা করেছো আল্লাহ পাকের কাছে একটা বেটাকে কুরবানি করতে হবে, কাকে করব কাকে করব? আমার ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করব।
করব আমি নিয়ত করলাম। আর এই যখন নিয়ত করেছি গোটা মক্কা শরীফের মানুষরা আবার বৃদ্ধ বনিতারা বলতে লাগলো, এ আব্দুল ওয়াহাব জুহরি, তোমার আরো সন্তান রয়েছে, তাদেরকে কুরবানি করে দাও, আমাদের কোনো দুঃখ নাই, পরোয়া নাই, তবে আব্দুল্লাহকে কুরবানি করতে দেবো না। আব্দুল্লাহকে যদি কুরবানি করো আমাদের মক্কা শরীফের জমিনের রক্তের নহর বয়ে যাবে, আবাল বৃদ্ধ বনিতা কেউ আপনাকে ছাড়বে না। তখন বললো, আমি চিন্তায় পড়ে গেলাম কি করব। আমি ওই সময় ছুটে গিয়ে ইহুদি পণ্ডিতদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে ইহুদি পণ্ডিতেরা, আপনাদের কাছে কি কোনো সমস্যার সমাধান আছে? মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও গো। ওই সময় ইহুদি পণ্ডিতেরা তারা তাদের কিতাবগুলো ঘেটে ওই সময় আব্দুল ওয়াহাব জুহরিকে আব্দুল মুত্তালিব বলতে লেগেছে, ভাই আব্দুল ওয়াহাব জুহরি রে। ইহুদি পণ্ডিতেরা বলতে লাগলো, হ্যাঁ আব্দুল মুত্তালিব, আমাদের পূর্বেকার জামানার নবীদের সময়ে ওই সময় আমার আল্লাহ একটা লটারি কোথা রেখে দিয়েছিল, মানে এমন করে 10টা নাম নেবে, তার মধ্যে একটা নতুন এমন করে 10টা উটের নাম নেওয়া হবে, তার মধ্যে 9টা উটের নাম একটা এমন করে আব্দুল্লাহ হুজুরের নাম নেওয়া হবে। এবারে লটারি করা হবে, ওর ভিতরে যার নাম আসবে তাকে কুরবানি করা হবে। এ যুবকেরা, বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। এমন করে ইহুদি পণ্ডিতদের কাছে এসে এই লটারি করার কথা যখন মক্কা নগরীতে বললে, ওই সময় মক্কা নগরীতে লটারি করা হতে লাগলো। এমন করে প্রথমবার যখন লটারি করা হলো, তখন আব্দুল্লাহ হুজুরের নাম এসে গিয়েছে। 20টা যখন এমন করে 19টা উটের নাম, আর একটা এমন করে আব্দুল্লাহ হুজুরের নাম। এইভাবে পরীক্ষা করতে 99 বার যখন পরীক্ষা করা হলো, তখন আব্দুল্লাহ হুজুরের নাম এসে গিয়েছে। মক্কার আবার বৃদ্ধ বনিতারা বলতে লেগেছে, হবে না, আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না গো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। ওই সময় 100 বার যখন পরীক্ষা করা হয়েছিল, ওই সময় দেখতে পাওয়া গেল 100 বার যখন পরীক্ষা করা হলো, ওই 100টা উটের নাম এসেছে, আব্দুল্লাহ হুজুরের নাম আসলো না। সেই সময় সবাই বললো, 100টা উট যদি কুরবানি করে দিতে পারো। ইহুদি পণ্ডিতেরা বললো, ওই 100টা উট কুরবানি করে দিলে আব্দুল্লাহর জানে সাদকা হয়ে যাবে। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও গো। ওই সময়ে দেখতে পাওয়া গেল তৎকালীন জামানাতে আব্দুল ওয়াহাব জুহরি 100টা উট আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে দিও, কিন্তু আব্দুল্লাহ হুজুরকে কুরবানি করা হলো না। কেন? এটাও আমার আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুমে সবকিছু হচ্ছে। আল্লাহ তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাবে, আর আমার নবীকে পাঠানোর আগে সর্বপ্রথমে এই নূরটা আব্বাজান হযরতে আদম সফিউল্লাহর ললাটে পেশানি মুবারকে রেখে দিয়েছিল। সেইটা স্থানান্তর হতে আব্দুল মুত্তালিবের কপালে ছিল। সেখান থেকে আল্লাহ ওই নূরটাকে নূরে মুহাম্মাদিটা আব্দুল্লাহ হুজুরের পেশানি মুবারকে আল্লাহ চমকে দিয়েছে। তামাম মক্কা মদিনার নারীরা আব্দুল্লাহ হুজুরকে দেখে পাগল দিওয়ানি হয়ে গিয়েছিল। এমন সময়ে ওরাকা বিন নওফলের মেয়ে নাফিসা পর্যন্ত বিয়ের পয়গাম দিয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে নয়, আমার নবী পাকের আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরকে একদিন ওরাকা বিন নওফলের মেয়ে বলছে, এই আব্দুল্লাহ শোনো, এদিকে আসো। আব্দুল্লাহ হুজুর যখন কাছে গিয়েছে বলছে, আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার প্রেমে পাগল দিওয়ানা হয়ে গেছি। আব্দুল্লাহ তুমি কি বলছো বলো, চলো আমরা বিয়ে করি। আব্দুল্লাহ হুজুর বলছে, না,
নাফিসা বিয়ে করলে কি হবে? আমার অর্ধেক সম্পত্তি আছে, অর্ধেক সম্পত্তি এবং রাজত্ব দিয়ে দেবে এবং আমি তোমার রানী হয়ে থাকবো। আব্দুল্লাহ হুজুর বলেছিল, এ নাফিসা, আমার বংশে এরকম কোনো নিয়ম না। যাত্রার ঔরসে যাত্রার ঘরে আল্লাহ দিন তুমি আর বাচ্চা পাঠাবে নাকি? আর আজকের আমার তোমাকে কেউ যদি অর্ডার দিয়ে দেয় ঘর জামাই থাকবি, আমার সব সম্পত্তি দিয়ে দেবো, আমরা চলে যাই। হ্যাঁ, বাপ দেখানি মা দেখানি, ফোনে ফোনে কন্টাক্ট হয়ে যাচ্ছে, রং নাম্বারে সব বিয়ে হচ্ছে না, হয় আর দুদিন পর তাদের সঙ্গে আবার ডিভোর্সও হয়ে যাচ্ছে। ঠিক না বেটে? সমাজে ঘটছে না ঘটে? তোমার আমার ঘরে হচ্ছে না, হয় না? ডিভোর্স হয়ে যাচ্ছে এইভাবে রং নাম্বারে ফোন করে। তবে সেই জামানায় তোমার আমার ঘরে আব্দুল্লাহ, তোমার আমার ঘরে আব্দুল্লাহ, আব্দুল জুব্বার, আব্দুল সত্তার রয়েছে। এরা আর আমার নবী পাকের আব্বা এক নাকি? কিছু কিছু জাহেলে মুরাক্কাব নবীর বাপের সঙ্গে সমতুল্য হয় না। এরা আবার বলে নবী আমাদের মতো মানুষ, এদেরকে জুতো ভিজিয়ে মারবে। বলে কেন? নবীর একটা হাদিস আছে, কুল্লু মুসলিমিন ইখওয়ান, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। নবীও মুসলমান, আমিও মুসলমান, তাহলে নবী আমাদের বড় ভাই। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। শয়তান, নবী যদি তোর বড় ভাই হয় তাহলে নবীর পরের স্টেজ কার? ওর বাপ মার তো, বাপের। তাহলে বাপ কি হবে? ছোট ভাই। ছোট ভাইয়ের স্ত্রী মা, তাহলে কি হবে? ছোট ভাবি। এর বেলা বাপকে ছোট ভাই ছোট ভাবি বলে ডাকিস নি, জানিস এর বেলা বললে জুতো ভিজিয়ে মারবে আমাকে। ওর বেলা বলা যায় না। যার ওসিলায় তোর বাপ মা তৈরি হলো তাকে কি করে বলছিস? তোর লজ্জা নেই? বেহায়া, তুই মাদ্রাসায় পড়েছিলি না ঘোড়ার ঘাস কেটেছিলিস? কথা ঠিক না বেডি? কারো রাগ হতে পারে, কারো চিড়চিড় করে জ্বালা করতে পারে, কারো বারুদের মতো জ্বলতে পারে। কিছু কিছু কিসমিস মার্কা মৌলী সাহেব, বক্তা, পেঁয়াজি, তক্তার এখানে ভক্ত থাকতে পারে। আগে যাক, আমি কাউকে পরোয়া করিনি, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া আমার নবীর ব্যাপারে কাউকে আমি এক জাররা পরিমাণ কনসিডার করিনি, আর আমার মৌতের আগ পর্যন্ত করব না। নবী আমাদের মতো মানুষ। ওর গা দিয়ে ভটভট করে গন্ধ বার হচ্ছে, নাম রেখেছে আতর আলী। চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী। গায়ের শক্তি নেই, নাম রেখেছে সবল, অথচ দুর্বল। ঠিক না বেডি? বর্তমান সমাজে জাহেলে মুরাক্কাব, অশিক্ষিত, মূর্খ, কিছু চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বক্তা বার হয়েছে। তারা তাদের জবান থেকে আমার নবীকে ছোট করার জন্য এই সমস্ত কথা বলে থাকে। মনে রাখবেন, এই বক্তাগুলো হলো 72-এর এক। কেন 73 দলের ভিতরে এক দল যাবে জান্নাতের, বাকি 72 যে জাহান্নামে যাবে, ওর ভিতরে একটা। মুসলমান ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকে দিবানারা শুনে রেখে দাও। আম্মা জান আমিনা খেলনা বাকি নিয়ামতের এমন করে করেছিলে। আম্মা আমিনা খেলনা কত নিয়ামত দিয়েছিলেন শুনে রেখে দাও। আব্দুল ওয়াহাব জুহরি ওই সময় আব্দুল মুত্তালিব গল্প করতে লেগেছে। ভাই ওই সময় আমি কি করলাম? 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে আমার আব্দুল্লাহর জানের সদকা করে দিয়েছি। যুবকেরা, তরুণেরা, মনে রেখে দেবেন। তাই আমার নবী পাকের আব্বা জানকে আব্দুল্লাহ জবিহুল্লাহ বলা হয়। এখানে আর একটা কথা স্মরণ করিয়ে দিই, আমার নবী পাককে বলা হয় দুটো কুরবানি ওয়ালার বেটা। একদিকে আব্দুল্লাহ জবিহুল্লাহ, আর একজন নবীকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়েছিল। আমার নবী পাকের বংশের বাপ হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে মিনা ময়দানে কুরবানি করা হয়েছে। সব আপনারা জানেন তো মিনা ময়দানে কিভাবে কুরবানি করা হয়েছিল, ও ঘটনা আপনারা জানেন তো। ওই মিনা ময়দানে যে ইসমাঈল নবীকে কুরবানি করা হয়েছিল, ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে বংশের দিক থেকে আমার নবী পাকের আব্বাজান, অপরদিকে আব্দুল্লাহ হুজুর হলো আমার নবী পাকের আব্বাজান। এই জন্য দুজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়েছিল বলে আমার নবীকে বলা হয় দুটো কুরবানি ওয়ালার বেটা। আমি আর ডিটেইলসে বলছি না কিভাবে নবী ইসমাঈলকে কুরবানি করা হয়েছিল, আপনারা সবই জানেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, নওজোয়ান তরুণেরা,
শুনে রেখে দাও, আল্লাহ তোমার আমার নবী আল্লাহ বাকি নিয়ামতের নবী করেছে। কাতার আম্মা জানের সঙ্গে কিভাবে আব্বা আব্দুল্লাহ বিয়ে হয়েছিল এই ঘটনা আমি আপনাদেরকে শোনাতে লেগেছি। শোনেন এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর দাদা জান আব্দুল ওয়াহাব, এমন করে আব্দুল মুত্তালিব আর আমার নবী পাকের নানা জান আব্দুল ওয়াহাব জুহরি, এই দুই বন্ধু গল্প করতে করতে এই ঘটনাখানা যখন বললেন, ঘটনা শোনার পরে দুই বন্ধুর বাড়িতে মেহমানদারি হলো। ওই সময় আব্দুল ওয়াহাব জুহরি খুশি হয়ে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, ভাই আব্দুল মুত্তালিব রে, তাহলে কবে আমার কন্যা আমিনাকে তুমি দেখতে যাবে? এই যুবকেরা শুনে রেখে নাও, জেনে রেখে নাও। ওই সময় আব্দুল ওয়াহাব জুহরিকে আব্দুল মুত্তালিব একটা ডেট বলে দিলে, তোমার আমার ঘরে যেমন দেখাশোনা হয়, আগে থেকে ডেট করা হয়, ওই রকম ভাবে ডেট করে দেওয়া হলো। এই যুবকেরা শুনে রেখে দাও, এর মধ্যখানে আব্দুল্লাহ হুজুর বাড়িতে এসেছে গো। আব্দুল্লাহ হুজুর বাড়িতে এসে আবারও যখন রাস্তা দিয়ে যায়, মক্কা নারীরা আব্দুল্লাহ হুজুরকে বিয়ের পায়গাম পড়াতে থাকে, আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে করো এত উপঢৌকন দেবো, পুরস্কার দেবো, আর তোমাকে বিয়ে করে আমার জীবন ধন্য করব। এই যুবকেরা শুনে রেখে দাও, ওদিকে আব্দুল মুত্তালিব কি করতে লেগেছে, উনি এমন করে আব্দুল ওয়াহাব জুহরির বাড়ি আশরাফের জমিনে যাবে বলে একটা ডেট ফিক্স করে দেওয়া হলো। যথা সময়ের ভিতরে আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে আল্লাহ পাকের হুকুমে আব্দুল মুত্তালিব চলে গেল। এবারে দুই বন্ধু বসে রয়েছে, কিন্তু দেখাশোনা কিভাবে হয় আপনার দেশে বলে? যখন আমরা দেখাশোনা করতে যাই, দুই দলের দুই পক্ষ এক জায়গায় বসে খোঁজ খবরই কিছু গল্প হয়, এর ভেতরে মেয়ে যখন আসে, মেয়ের হাতে কিছু নাস্তা দিয়ে, সামনে নাস্তা পানি কি শরবত কি বিস্কুট এটা সেটা দেওয়া হয়, বা তাদেরকে দিয়ে নাস্তা পানি সামনে দেওয়া হয় এবং এসে সালাম কালাম দেয়, তারপরে কথা বলা, ঠিক না বেটি? তবে এখন সালাম কালাম উঠে গেছে, এখনকার মেয়েরা সব এদেরকে দেখতে গেলে তুমি কেমন সুন্দর সুন্দর মতো রূপের চেহারাটা দেখিয়ে ফিদা হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম বলেছে একটা নারীকে বিয়ে করতে গিয়ে তার রূপ দেখতে হবে। প্রথমে রূপ দেখো, দেখতে সুন্দর কিনা, দ্বিতীয় নাম্বার তার বংশ পরিচয় খবর নাও সে কেমন, আর তৃতীয় নাম্বার বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই মহিলাটা দ্বীনী ধার্মিকা আল্লাহ ওয়ালাই কিনা। আজকে আমরা খবর নিই না, আমরা সেই মেয়েটা কোরআন শরীফ জানে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া জানে, শরীয়তের হুকুম জানে কিনা জানি না, দেখতে সুন্দর হাঁসের ডিমের মতো চেহারা, ও লাভলি চেহারা, আঙুল এরকম টসকালে রক্ত পড়ে, হেভি দেখতে আব্বা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু জানে না ও হাঁসের ডিমের অলরেডি ওর আগে 40টা পার করে এসছে। মানে বুঝতে পারছে, 40টার কাছে অলরেডি ও লাইফ বরবাদ করে এসছে। হাঁসের ডিমের মতো চেহারা দেখলে হবে না রে বাপ, রূপে সুন্দর আসল সুন্দর নয়, গুণে সুন্দর আসল সুন্দর হয়। কেন রূপ আজকে আছে, কালে পাড়া দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে গাল তুলে পাড়া থেকেও পাড়ায় চলে যাবে, রূপ কোথায় থাকবে? কিন্তু গুণ যার থাকবে সে বুড়ি হয়ে গেলেও তার গুণ ঠিক থাকবে, ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার জমিনে মেয়েকে বিয়ে করতে গেলে শোনো যুবকেরা, বিশেষ করে সে দ্বীনী ধার্মিকা কিনা, আল্লাহ ওয়ালি কিনা, আল্লাহ রসুলের প্রেমিক কিনা। আর যখন দ্বীনী ধার্মিকা আল্লাহ রসুলের প্রেমিকা থেকে বিয়ে করবেন, জানবেন আপনার বাড়িতে সুখ আর শান্তি আসবে। কেন যে মেয়েটা দ্বীনদার আল্লাহ হয়, ওই মেয়েটা জীবনে কোনোদিন স্বামীর বাড়ি এসে বায়না করবে না, উল্টো পাল্টা আচার আচরণ করতে পারে না। যে মেয়েটা নামাজি হয়, ইন্নাস সালাতা নিশ্চয়ই নামাজ তানহা সরিয়ে দেয় আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ থেকে দূরে সরিয়ে দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপিকে রুখে দেয়। এই জন্য নামাজি দিনদার পরেশগার আল্লাহ ওয়ালি মেয়েকে বিয়ে করো। তবে সমাজে কিছু মডার্ন যুবকেরা আছে, দিনদার পর্দাওয়ালি মেয়ে হলেও তাকে বলে আনকালচার, আনসিভিলাইজেশন, চরিত্র খারাপ, ক্যারেক্টার খ্যাত, এইভাবে অপমান করতে থাকে, কিন্তু জানে না ওই মেয়েটাই ওর জন্য উপযুক্ত, কিন্তু অপমান করে, ঠিক না বেটি?
মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা ঠিক ওইভাবে আম্মা জানা মেনা বিয়ে এমন করে যখন আব্দুল মুত্তালিব দেখতে গেলে, আব্দুল জুরি বলতে লাগবে, বন্ধুরে আমার মেয়ে আমেনা তোমার সামনে নাস্তা নিয়ে আসবে গো, তবে এর মধ্যে দুই বন্ধু আম্মার আমেনার কিছু কথা বলি, এ যুবকেরা শুনে খেয়ে নাও, জেনে খেয়ে নাও। তরুণেরা, এ সুরুল্লাহ দিবানারা, ওই সময় আব্দুল ওয়াহাব জুহরি একটাই কথা বলেছিল, এ আব্দুল মুত্তালিব রে, আমার আমেনা নিজের মেয়ে বলে বলছি না গো, আমার আমেনা কেমন সৎ চরিত্রবান নারী, আমার আমেনা এক তারিখে আমার কাছে বায়না ধরেছিল, আম্মা জান আমি আমার বান্ধবী নাফিসার বাড়িতে যাব, ওই সময় আমার বান্ধবী নাফিসার বাড়িতে যাওয়ার সময় যখন বায়না ধরেছিল, ওই সময় আমি বলেছিলাম না না মা, তুমি অবশ্যই তোমার বান্ধবীর বাড়িতে যাবে মা, তবে দিনে দিনে যাবে আর দিনে দিনে ফিরবে। কিছু বুঝতে পারছেন? আমাদের ঘরের আমিনা, সকিনা, ফাতেমা কলেজে যায় সকালবেলা, আসে রাত 10টার সময়, ও খেয়ে কি করলো না করলো, কেন রাত 10টার সময় পৌঁছলো, কি কারণে পৌঁছালো, বর্তমান মডার্ন যুগের মডার্ন নারী আর মডার্ন বাপ মা কোনো খোঁজ খবর নেয় না। এদের এরা ছেলেদের, এরা মেয়েদের পরিয়েছে হাই হিল, শয়তান করে খিলখিল, পিছে কপালে দিয়েছে এক মুক্তার ফোঁটা, আল্লাহ বলছে ফেরেশতা যত পেটাবি পেটা। আছে না নেই? তোমার মেয়েটা রাত সকালবেলা গিয়েছে, রাত 10টার সময় কেন ঢুকছে? তুমি ভাই হয়েছো। আর দাইয়ুসুল আতুল জান্নাত, আল দাইয়ুস জীবনে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা নারীর জন্য 4টে পুরুষ জাহান্নামে যাবে। কে? প্রথমে তার বাপ, তারপর তার বড় ভাই, তারপর তার স্বামী আর তার বড় ছেলে। এই 4 জন হলো একটা নারীর জন্য গার্জিয়ান। আর এই 4টে পুরুষ যদি একটা নারী বেহায়া বেপরদা হয়ে ঘোরে, এই 4টে পুরুষই ওই নারীর জন্য জাহান্নামায় যাবে। খবরদার, সাবধান। এত সহজ নয় ইসলাম শরিয়া। আজকে তোমার আমার ঘরের অবস্থা কি হচ্ছে, আমার তোমার ঘরের মেয়েরা কখন আসে কখন ফেরে কি করে, আর এখন তো সব দামি দামি মোবাইল। ওরে সর্বনাশ, এই মোবাইল এসে গিয়ে আগে ছিল অডিও কলিং, তাও অনেকটা বেঁচে ছিল, এখন ভিডিও কলিং এসে সমাজ পুরো উলঙ্গ দুনিয়া হয়ে গেছে, ওপেন দুনিয়া হয়ে গেছে, সব রসাতলে জাহান্নামায় চলে যাচ্ছে। বুঝতে পারছেন তো ভিডিও কলিং এ কি হচ্ছে? একটা নারী আর একটা পুরুষকে সব অঙ্গ দেখছে, তার সমস্ত অঙ্গ দেখে দিচ্ছে। কি তোর ইজ্জতের দাম থাকলো? তোদেরকে শালকুকুরের মতো ফেলে দেবে না তো কাদেরকে দেবে? একটা নারী যদি পর্দা না শিখে, দ্বীনি ধার্মিকা, আল্লাহ ওয়ালি হয়, ওই নারীকে বিয়ে করার জন্য যুবক পুরুষেরা তাদের জন্য লেডি কুত্তার মতো তাদের পিছনে ঘুরবে। আরে মেয়েরা, তোদেরকে আল্লাহ পাক হিরে টুকরা করেছে। হিরে কোথায় থাকে? লোহার অ্যারেঞ্জের সুন্দর জায়গায়। হিরে কি সোনার মতো রাস্তা? হিরে কি একবারে সামনে দোকানদারি করে? কোথায় রাখে? হিরের টুকরাকে দামি জিনিস সবচাইতে সুন্দর করে যেমন দোকানের ভেতর রেখে দেয়। হে নারী, তোমাকে আল্লাহ সবচাইতে দামি করেছে, তোমরা হলে হীরের জাত। তোমরা কেন তোমাদের ইজ্জত ও সম্মানকে ধুলোয় দুটিয়ে দিতে লেগেছো? মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, আম্মা আমেনা ওই জন্য বাপ হতে গেলে, গার্জিয়ান হলে, সন্তান কেন রাত 10টার সময় আসবে, 8টার সময়, বিকেল 4টের সময়, এটা আপনাকে খবর নিতে হবে। কেন? বর্তমান সমাজ ও দিন এবং ক্ষণ অনুযায়ী আপনাকে গার্জিয়ান হিসাবে খোঁজ খবর নিতে হবে। মেয়ে বেরিয়ে যাচ্ছে সকাল 8টার সময়, সকাল 6টার সময়, সকাল 10টার সময়, আপনার বাড়িতে আসছে রাত 10টার সময়, রাত 8টার সময়, এমন করে সন্ধ্যে 6টার সময়। কি কারণে রাত দেরি হলে কারণ বাতলাতে হবে। সে যদি আপনার কাছে লুকায়, আপনাকে লুকিয়ে লুকিয়ে খোঁজ খবর নিতে হবে। এই যুবকেরা শুনে গেলাও, জেনে গেলাও, আম্মা আমেনাকে আব্দুল ওয়াহাব জুহরি বলতে লাগলে, আমার কন্যা রে, সকালে সকালে যাও, আবার দিনের আলো হতে হতে তুমি ফিরে আসবে, দিনের আলোয় আলোয় ফিরে এসো। আম্মা জানাবে না, যেতে যেতে রাস্তার ধারে একটা স্বর্ণমোহর পেয়েছে, কোন কিতাবে লেখা আছে সোনার চুড়ি, এমন করে খাসায়েসুল কুবরা, সিরাতে ইবনে হিশাম আর রাইকিল মাকতুম, এই সমস্ত
কিতাবের ভিতর রয়েছে, তবে বেশিরভাগ মুফাসসির ইকরামেরা বলেছে টাকা, সোনার টাকা। ওই টাকাটা কুড়িয়ে পেয়ে বান্ধবী নাফিসার বাড়িতে গেল। ওই সময় বান্ধবী নাফিসা বলেছিল, এ আমেনা, এই টাকাটা নিয়ে চলো, আমাদের এখানে দোকান আছে, মেলা বসেছে, ওই জায়গাতে গিয়ে আমরা কেনাকাটা করি, কিছু চুড়ি এমন করে খাবার কিনি আর চুড়ি আমাদের খেলনা কিনি। এ যুবকেরা, আম্মারা, তরুণেরা, আম্মা আমেনা বলেছিল, এ নাফিসা, তোমার মনের ভাব তো ভালো নয়। কেন আমি আমেনা দুনিয়ার জমিনে আমাদের মাল খেয়ানত করতে আসিনি গো। আরে কার টাকা এমন করে আমি কুড়িয়ে পেয়েছি, না জানি ওই ব্যক্তিরা কত না কষ্ট হতে লেগেছে গো, ওই ব্যক্তিরা কত চিন্তা ভাবনা করতে লেগেছে। আজকে এই টাকা নিয়ে যদি তুমি আমি খেয়ে ফেলি, আসলে যার আমানতের মাল খিয়ানত হয়ে যাবে। আজকে আমানতের খিয়ানত হচ্ছে না, হয়নি? একটা নারীর জন্য সব চাইতে বড় আমানত হলো তার স্বামীর জন্য তার ইজ্জত। আর সমাজে ছেলে দেশে থাকে বিদেশে থাকে, ফোন করে, কেমন আছো, এই তাড়াতাড়ি ঘরে যাবো, বলছে তুমি এসুনি, ছোট ভাই তো আছে, তুমি এত তাড়াতাড়ি কি খাটো না, মানে তুমি ওখানে খেটে খেটে মরো, আর আমার জাদাকে ছোট ভাই দেখছে। তবে এখানকার নারীরা আল্লাহ করে ভালো মনে হচ্ছে, আমি জানিনি, বাদ বাকি আল্লাহ জানে। যা বলছি সব আমার উত্তর 24 পরগনা, বারাসাত, হাবড়া থানা, কোন কাশীপুর এলাকার কথা বলছি। কিছু বুঝছে? মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, এবার নবী পাকের দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, দুনিয়া জমিতে আমানতের মাল খেয়ানত হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ দুনিয়ার নারীদেরকে বলেছিল, হে নারীরা, তোমাদের জন্য সব চাইতে তোমরা বেশি বেশি দূরে থাকবে দেওর। আল্লাহ নবী জানিয়ে দিয়ে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, আর ডেঞ্জারটা হচ্ছে বোনাইয়ের ভাই, এরা সবই হচ্ছে দেওরের পর্যায়ে পড়ে। এদের থেকে তোমরা দূরে থাকবে। এরা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে পটিয়ে আসলে তোমাকে ভালোবাসে না গো, তোমার দেহকে এরা ভালোবাসে, তোমাকে লুটতে যায়, তোমার মধু খেয়ে চলে যেতে চায়। কত মাছি ভন ভন করবে তোমার ফুলের মধু খাওয়ার জন্য। এই দুনিয়ার নারীরা, তুমি তোমার ফুলটাকে পাপড়ি দিয়ে সুন্দর করে যদি হেফাজতে রাখতে পারো, ওই ফুলে সুন্দর মধুমাছি গিয়ে বসবে, তোমার মধুটা সুন্দর করে ফুলের রসটা মধুতে পরিণত হয়ে যাবে। আর তুমি যদি এমন করে খোলা পাপড়ি হয়ে থাকো, তুমি আর যত নোংরা মাছি, পায়খানার মাছি, গুয়ে মাছি গুলো এমন করে গিয়ে গিয়ে বসে বসে তুমি ফুল, তোমার সুগন্ধ ঘেরান চলে যাবে। বোঝার হয় বুঝে নাও, আর এর থেকে বেশি খুলে বলতে পারছি না গো। এ যুবকেরা শুনে গেল, আম্মা আমেনা ওই সময় বলেছিল, এ নাফিসা, তোমার মনের খবর তো ভালো নয়। না না, আমি আমেনা জীবনে কোনোদিন আমাদের মাল খিয়ানত করব না। আমানত হচ্ছে স্বামীর কাছে একটা বিবির ইজ্জত সবচেয়ে বড় আমানত, তারপরে তার বিবি, তার সংসার, তার ছেলে মেয়ের টাকা পয়সা, ধন দৌলত। আজকাল দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় স্বামী টাকা পয়সা বিবিকে বিশ্বাস করে রেখে দিয়েছিল, টাকা পয়সা সোনা গয়না সব দিয়ে পালাচ্ছে, অন্য পুরুষের সাথে পালাচ্ছে না, পালায় না। এখন বিবিকেও বিশ্বাস করা বিপদ হয়ে দাঁড়িয়েছে। আমানতের খিয়ানত হচ্ছে সমাজে। ভাইয়ের জমি ভাগরা রেকর্ড করে দিচ্ছে, বোনের জমি ভাই ভাগরা রেকর্ড করে দিচ্ছে, হ্যাঁ, পরের সম্পত্তি ফাঁকি দিচ্ছে, বাপ মাকে হক আদায় করছে, হক আদায় করছে। এই যে আমানতের খিয়ানত, কিয়ামতের দিন আল্লাহ কেউ ছাড়বে। মুসলমানের ছেলে মেয়েরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, শুনে রেখে না, জেনে রেখে নেন গো। আম্মা আমেনা বলল, আমানতের খিয়ানত আমি করতে পারবো না। ওই টাকাটা নিয়ে ভাই আব্দুল মুত্তালিব, আমার কন্যা আমেনা আমার বাড়িতে চলে এসেছে গো।
জোয়ান তরুণীরা বাপেরা এই যুবকেরা শুনে রেখে দাও, যে রেখে দাও গো। আম্মা আমেনা ওই সময় দুনিয়া নারীদেরকে বলতে লেগেছে, আম্মা আমেনার কথাটা আব্দুল ওহাব জুহরি আব্দুল মুত্তালিবকে বলতে লেগেছে, আমার কন্যা আমেনা ওই টাকাটা নিয়ে আমি আব্দুল ওহাব জুহরির কাছে যখন এসে জানালো, আমি আব্দুল ওহাব জুহরি বলেছিলাম, এ আমেনা কার টাকা মা তুমি এমন করে নিয়ে এসেছো মা, যাও মা যার টাকা তাকে ফেরত দিয়েছো। পরের জিনিস নিজের মনে করে নিতে নাই, আমানতের খেয়ানত করতে নাই। আর আমার ঘরের সগীরা বলে মা জোহরা যদি এমন করে রাস্তায় 5 টাকা কুড়িয়ে পায়, পাটা নিচু করে চুলকাতে চুলকাতে তোলে না পাটা চুল করছে, চুলকে 5 টাকা কুড়িয়ে পেয়েছে। ওর মাকে বলছে মা 5 টাকা কুড়িয়ে পেয়েছি। মা বলছে এই খবরদার কাউকে বলিস নি, রেখে দে, স্কুলে যাওয়ার সময় খাবার খাবি। বলছে না, বলেনি। আর 500 টাকার নোট পেয়ে বলছে বিরিয়ানি করে খা। ও বললো না টাকাটা কোথায় পেয়েছিস, কোন জায়গায় পেয়েছিস, কার টাকা, যার মাল তাকে ফেরত দে। এই জন্য ডাইস যেমন হবে, ডাইস যদি বেকাটারা হয় মাল সব বেকাটারা বার হবে, আর ডাইস যদি ভালো হয় মাল সব ভালোই বার হবে। সন্তান ভালো হবে মা বাবার ক্যারেক্টার চরিত্র অনুযায়ী, আর মা বাপ যদি খারাপ হয় সন্তানও খারাপ হবে। কিছু করার নেই বাপ, ফুটে পড়ে গোবর হাসে, আগে গুললে পিছে পা। তুমি যেমন ব্যবহার করে পিছনে তোমার সঙ্গে সেই রকম ব্যবহার করা হবে। তুমি তোমার সন্তানকে সুশিক্ষিত করতে চাও, আমানতের মাল খিয়ানত করবে না, এই সমস্ত শিক্ষাগুলো দিতে হবে। ওয়াজ শুনলে হবে না, টান সুরে কান্দে কিছু দিতে হবে যে আমানতের খিয়ানত করা যাবে না। আব্দুল ওহাব জুহরি বলছে যার জিনিস তাকে ফিরিয়ে দিয়েছো। আমেনা যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাপেরা নওজোয়ান তরুণেরা আমার নবী পাকে দিবানারা শুনে রেখে দাও, যে রেখে দাও গো। আম্মা জান আমেনা এমন করে আব্দুল ওহাব জুহরি বলতে লাগলো, এ আমেনা যা টাকা তাকে ফিরিয়ে দিয়েছো মা, পরের টাকা কোনোদিন নিজের বলে মনে করতে না। এ যুবকেরা আম্মারা তরুণেরা আম্মা জান আমেনা বলেছিল, আব্বা জান আমি এই টাকাটা এই জন্য তুলে নিয়েছি, অন্য অপর ব্যক্তি পেলে হয়তো দিত না, কিন্তু আমি এই টাকাটা নিয়ে এসেছি, ওই যে ব্যক্তি টাকা পড়ে গিয়েছে গো তার টাকা আমি তাকে ফেরত দেব। ওই সময় আব্দুল ওহাব জুহরি বলতে লেগেছে, আমেনা চলে যাও, যেখানে টাকা পেয়েছিলে ওইখানে গিয়ে তুমি টাকাটা তার সন্ধান করো, আসলে এই টাকার মালিকটাকে। এই যুবকেরা আম্মারা তরুণেরা রাজ্জায় দিন আছে দিন জারাত আছে, আম্মা আমেনা এমন করে রোদের ধারে দাঁড়িয়ে থাকে, রাস্তা ধারে। একদিন পার হয়ে যায়, দুদিন পার হয়ে যায়, আম্মা আমেনা দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা খোঁজে, আবার যখন পায় না বাড়ি চলে আসে, আবার পরের দিন সকাল থেকে সন্ধ্যা, এইভাবে 6 দিন পার হয়ে যাওয়ার পরে 7 দিনের মাথায় একজন এমন করে বয়স্ক ব্যক্তি কোমরে, আমার তোমার যেমন টাকা পয়সা ছোট জিনিস পড়ে গেলে কোমরে হাত দিয়ে খুঁজি না এরকম কোমরে হাতের দিকে তাকাই না, ওই রকম একজন বৃদ্ধ মানুষ খুঁজতে আসছে। আম্মা জান আমেনা বলছে, চাচাজি এদিকে আসো, তোমার কিছু হারিয়ে গেছে? জি মা আমেনা, আমার একটা স্বর্ণ মোহর হারিয়ে গেছে। আল্লাহর নবী পাকের আম্মা জান আমেনা বলছে, চাচাজি ওই টাকার সিমটম কি তোমার জানা আছে, তুমি বলতে পারবে? হ্যাঁ মা আমেনা বলতে পারবো। চাচাজি চলো, তুমি অনেক কষ্ট করেছো, রোদে তোমার কষ্ট হচ্ছে, চলো আমাদের বাড়িতে চলো, একটু মেহমানদারি। আর মেহমানদারি করা নবীর সুন্নাত। বর্তমান সমাজে তো মেহমানদারি উঠে গেছে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, কিছু মুসলমান এমন হয়ে গেছে শয়তান মার্কা, বাড়িতে মেহমান আসলে ওর তখন কলজে জ্বালা করে, এই রে এবার মনে হয় সব টাকা শেষ হয়ে যাবে। আছে না নাই? তবে আপনাদের এলাকা সব ভালো, আল্লাহ যা বলছি সব অন্য জায়গা। মুসলমানের ছেলে মেয়েরা বাপেরা নওজোয়ান তরুণেরা, এ নওজোয়ান তরুণেরা
কাকে আল্লাহ দুজানের সুলতানের আম্মা জান করেছে ওই আম্মা জানের চরিত্রটা একটা শুনো যুবকেরা আম্মা আমেনা ওই সময় বলতে লাগলো চাচাজি চলেন আমার বাড়িতে চলেন আমার আব্বা জান রয়েছে আপনাকে মেহমানদারি করাবো গো এই যুবকেরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আম্মা আমেনা এমন করে ওই সময় কি করেছিল এই চাচাজিকে নিয়ে বাড়িতে চলে গেল ওই চাচাজিকে বাড়িতে নিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করানো হলো ওই চাচাজিকে খাওয়া দাওয়া করানোর পরে ওই টাকাটা আব্দুল ওহাব জুহুরির কাছে দিয়ে দিয়েছে আব্বা জান এই টাকা সিমটম ওই চাচাজিকে জিজ্ঞাসা করে আম্মা আমেনা জিজ্ঞাসা করতে লাগলেন চাচা জান আপনার যে ওই টাকাটা সোনা কিসের টাকা বলেন তো দেখি ওই সময় চাচা জান বলল আমেনা মারে ওই টাকাটা তো আমার সোনার টাকা মা আম্মা জান আমেনা বলতে লাগলো ওই টাকার কি কোনো সিমটম আপনি বলতে পারবে ওই সময় বৃদ্ধ চাচাজি বলেছিল এ আমেনা শুনে রেখে দাও মা মা কেন বলতে পারবো না গো ওই টাকার একদিকে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ অপর দিকে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ এ আমেনা আম্মা জান আমেনা বললে আব্বা জান দেখেন তো দেখি ওই টাকার একদিকে আল্লাহ অপর দিকে মুহাম্মদ লেখা আছে কি না আব্দুল্লাহ জুরি বলল হ্যাঁ বেটি ঠিক বলেছে আবার আম্মা আমেনা জিজ্ঞাসা করলো চাচাজি আর কি কোনো সিমটম আপনি জানে সেটা আপনি আমাকে বলেন তো দেখি এ জওয়ান তরুণীরা বাপেরা এ রাসূলুল্লাহ দিবানারা শুনে খেলাও জেনে খেলাও গো ওই সময় আম্মা আমেনাকে ওই চাচাজি বলতে লাগলে আমা আমেনা শুনে রেখে দাও মা আমেনা ওই যে আমার টাকাটা ওই টাকাটা আমার কোমরে ছিল কোমরে লেগে লেগে ঘষা লেগে লেগে একটা দাগ হয়ে গেছে দুপিঠে আব্বা জান দেখেন তো দেখি এই টাকাটায় দাগ আছে কি না জি মা এই টাকাটায় দাগ আছে মা ওই সময় বললেন চাচাজি এলেন আপনার টাকা আপনি ফিরত এলেন ওই বৃদ্ধ বয়সের ওই যুবক বৃদ্ধ মানুষটা ওই সময় বলেছিল এ আমেনা এই টাকাটার একদিকে লেখা আছে আল্লাহ আলিফ লাম লাম হে আল্লাহ অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ এই টাকাটা আখেরি জামানার যিনি নবী হবে তিনার নাম হবে মুহাম্মদ ওই আখেরি জামানার নবীর নাম লেখা টাকাটা আমার কাছে সুরক্ষিত করে রেখেছিলাম মা আমেনা কিন্তু আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না আল্লাহ পাক জানি না হায়াতে কতদিন লেগে নিয়েছে মা তবে এই আখেরি জামানার নবী তিনি আব্বা জান হবে তার নাম হবে আব্দুল্লাহ আর তার আম্মা জানের নাম হবে আমেনা এ আমেনা তোমার নাম আমেনা মারে তবে আজকে দিনেতে আমি এই টাকাটা তোমাকে উপহার দিয়ে গেলাম মা আর আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে গেলাম আল্লাহ পাক যেন তোমাকে আখেরি জামানার নবীর আম্মা জান করে আল্লাহ করে এই যুবকেরা মুফাসসিরিন ইকরামেরা এখানে বর্ণনা করেছে ওটা দুনিয়ার কোন পুরুষ যেমন করে পুরুষ নয় দুনিয়ার কোন মানুষ ছিল না গো ওটা ছিল আল্লাহ পাকের বড় ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আম্মা আমিনাকে পরীক্ষা করে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে দিল আমার আল্লাহ এ দুনিয়ার মানুষেরা তোরা যদি নেক সন্তান আল্লাহওয়ালা সন্তান নিতে চাস তোরা আগে নিজেরা নিজেদের চরিত্রটা গঠন কর নিজেরা আগে ভালো হ তোরা যদি ভালো হয়ে যাস তোদের গর্বে আমার আল্লাহ যত সন্তান পাঠাবে সব নেককার আল্লাহওয়ালা দিনদার পাঠাবে।